তাহলে মুসলমান হয়ে আমরা কেন সবাই ঐক্যবদ্ধ হব না? আল্লাহ তাআলা হুকুম করতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বিচ্ছিন্ন হয়ো না, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ঢালা সীসা ঢালা প্রাচীরের মতন শক্ত হও। বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করে দেওয়া যাবে, করা গেছে? বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য 28 লক্ষ কোটি টাকা আপনাদের টাকাগুলোকে চুরি করে নিয়ে তারা বিদেশে আয়েশের জিন্দেগি করার জন্য চেষ্টা করি। সামনে অনেক দুর্গম পথ, অনেক কঠিন পথ, সেই কঠিন পথকে পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক মানুষের জীবন গেছে, অনেক মানুষের রক্ত গেছে। এই বাংলার মাটিতে প্রতি 5 বছর পর পর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা শুধু বলবো যে সুশাসন চাই, সুশাসন চাই। বায়তুল মুকাররমের উত্তর গেটে একটা জনসভায় জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এক পৈশাচিক খেলা খেলছে। লগি বৈঠা দিয়ে নিরীহ মানুষ, 6 জন নিরীহ মানুষকে হত্যা করে তার উপরে নৃত্য করেছে। পৃথিবীতে এতটা বর্বর, এত বর্বর কঠিন মৃত্যু, হত্যাকাণ্ড অতীতে কোথাও ঘটেছে আমার জানা নেই। আপনারা জানেন কোথাও? আমরা যে যুগটাকে বলি জাহেলিয়াতের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে যখন মক্কা নগরীতে কোনো কন্যা সন্তান জন্ম নিত, তখন সেই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া। এটা যেমনটা বর্বর ছিল, যেমনটা নৃশংস ছিল, ওই নৃশংসতার থেকেও এই নৃশংসতা আরো ভয়ঙ্কর। কেন? কারণ ওই শিশুটা কিছু বুঝতোই না, সে তো সামান্য শিশু, ছোট্ট একটি শিশু, যে আহ উহু করার আগেই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আর এখানে বাংলাদেশের 90% মুসলমানের দেশে, এইটা কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা না, কিন্তু বাস্তব কথা। আমরা দেখেছি এই 90% মুসলমানের দেশে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে, সেখানে এই ছেলেটা ওই জনসভার শেষ মাথায় ছিল। আর আওয়ামী লীগের কর্মী বাপ্পাদিত্য না যেন কি নাম, এরকম একটা নামের একটা ছেলে, তার সাথে আরো বেশ কিছু ছেলে মিলে এসে তাকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে মারতে থাকে এবং এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে, তার উপরে আবার মারতে থাকে। সে ভীষণভাবে রক্তাক্ত হয়। রক্তাক্ত হয়ে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার উপরে তারা খুশিতে নৃত্য করে। এর থেকে বর্বর, মানে এটা কি শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় আমার জানা নাই। আমি অজ্ঞ, আমি মূর্খ যে আমি আসলে কি কঠিন শব্দ ব্যবহার করা যায় আমার জানা নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তার নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম, তাদেরকে শাহাদাতের মর্যাদায় দান করুন। এখানে বলার বিষয় হলো যে ছেলেগুলো লগি বৈঠা নিয়ে আসলো মারতে, আপনার এই মসজিদের মুসল্লি, আপনার এই এলাকার সন্তান মুজাহিদ, তাকে কি সে ব্যক্তিগতভাবে চিনত? তার সাথে কি তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? তার বাড়ির কোনো জিনিস কি সে নষ্ট করেছে? সে কি তার বোনকে, উপযুক্ত বোনকে উত্ত্যক্ত করেছে, ইফটিজিং করেছে? কি শত্রুতা তার সাথে? শত্রুতা এতটুকুই, তার ভিতরে ঈমান ছিল, আর যে লগি বৈঠা নিয়ে হত্যা করতে আসলো তার ভিতরে ঈমান ছিল।
সে আল্লাহকে ভয় করত, আর একজন আল্লাহকে ভয় করতো না বা আল্লাহকে বিশ্বাসই করতো না। এ লড়াই কিন্তু চলবে। এই লড়াই ওই দিনেই যে একটা হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ হয়ে গেল তা কিন্তু না। ওই হত্যাকাণ্ডর পরে যেহেতু ওই বিচার আমরা কেউ পাই নাই, আপনারা জানেন, ওই 6টা নৃশংস হত্যার পরে আমরা আমাদের দলের পক্ষ থেকে যখন মামলা নিতে গেছি, মসজিদ থানার কর্মকর্তারা আমাদের এই মামলা নেয় নাই। আমরা ন্যায় বিচার পাই নাই, মামলাই নেয় নাই, ন্যায় বিচার কোত্থেকে পাবো? যেহেতু হত্যার রাজনীতি শুরু হয়েছে, সেই হত্যার রাজনীতির কালক্রমে সময়ের ব্যবধানে আজকে এই যে আমাদের ভাই বসে আছেন, তিনি গুম হয়েছেন, তার পিতাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আজকে আমি কথা বলছি, আমার বাবাকেও ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তারা ফাঁসিকে কার্যকর করতে পারেন নাই, কিন্তু আমাদের আরো অনেক নেতৃবৃন্দকে তারা ফাঁসির রায় দিয়েছে, ফাঁসি কার্যকরও করেছে। আমাদেরকে বুঝতে হবে যে এই ফাঁসির রায় কেন আসলো, আর এই লগি বৈঠা কেন সৃষ্টি হলো, আর আজকে কেন তরুণ সমাজ, ছাত্র সমাজ এত ঘৃণা ভরে তাদেরকে তাড়িয়ে দিল। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি বুঝ নিজেদের মধ্যে নিতে পারি, তবে আমাদের বাংলাদেশ, আমার তরুণ সমাজ, আমার ছাত্র সমাজ যে স্বপ্ন দেখতেছে, তারা যে চাওয়াটা তাদের মনের মধ্যে লালন করছে, সেই লালন করার স্বপ্ন বাস্তবায়ন হতে পারবে যদি আমরা বুঝতে পারি। বোঝার বাকি কি আছে দেখেন, মুজাহিদ বলেন, জসিম বলেন, এদের কাউকেই তারা চিনত না। তাহলে কি চিনত? তারা চিনত যে এই ছেলেটা, এই যে 6 ছেলে বা এই 10 ছেলে বা আরো কিছু ছেলেকে যদি সামনে পেত, তারা দিনদার, ইমানদার, তারা এদেশের স্বাধীনতাকে লালন করে, তারা এদেশকে স্বাধীনভাবে রক্ষা করতে চায়, এদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে চায়। এটাই হলো তাদের শত্রুতা। যে জামাত ইসলামী নাকি ইসলামী আন্দোলন, না খেলাফত মজলিস নাকি খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট নাকি হেফাজত, আমরা মুসলমানদেরকে এইভাবে চিহ্নিত করার চেষ্টা করি। অথচ দেখেন, এই নিউজিল্যান্ড, আমি ভুলে গেছি, হতে পারে নিউজিল্যান্ড অথবা সুইডেন, যে দেশে আপনাদের মনে আছে কিনা, জোহরের ওয়াক্তে কিছু শিশু ছিল, মা ছিল, সেই সাথে আমাদের ভাইয়েরা নামাজের জন্য মসজিদে নামাজরত ছিল, নামাজের ফরজ আদায় করার জন্য অপেক্ষারত ছিল। এরকম কিছু মানুষকে একসাথে 2-4 জন মিলে এসে ব্রাশ ফায়ার করে মেরে ফেললো। তাদের কিন্তু জিজ্ঞেস করা হয় নাই তুমি কি কোন ওয়াহাবের, কোন মাযহাবের মানুষ, তুমি কি হানাফি মাযহাব নাকি মালিকি মাযহাব নাকি শাফি মাযহাবের মানুষ, যে আমি কাদেরকে মারতেছি, তুমি কি জামাত ইসলামী করো কিনা, তুমি কি হেফাজত করো কিনা, এরকম কোনো চিন্তা করছে? চিন্তা করে নাই। তারা দেখছেন নামাজি মানুষ, মুসলমান মানুষ, ইমানদার মানুষ হত্যা করে। আমাদের কি ঐক্যবদ্ধ হতে হবে না? আমাদেরকে বাঁচতে হবে না? তারা যদি মনে করে আমাদেরকে এইভাবে যে শুধু মুসলমান হলেই হত্যা করা যাবে, তাহলে মুসলমান হয়ে আমরা কেন সবাই ঐক্যবদ্ধ হব না? আল্লাহ তাআলা হুকুম করতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, বিচ্ছিন্ন হয়ো না, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ঢালা সীসা ঢালা প্রাচীরের মতন শক্ত হও। আমরা যদি সেই দিন মুজাহিদ শক্তভাবে ঢাল হয়ে যদি না দাঁড়াতে পারত, তাহলে ওই দিন আরো অনেকজনকে তার জীবন দিতে হতো। তার নিজের জীবনের বিনিময়ে অনেকগুলো জীবনকে সে রক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। দেখুন, স্মরণ করছি, এত সুন্দর একটা দেখতে ছেলে, যুবক ছেলে, তার জীবনটা চলে গেল শুধুমাত্র কোনো কিছু না জানার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে থাকার কারণে, অন্য কোনো কারণ ছিল না। তার নিজের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, তার পরিবারের পারিবারিক কোনো শত্রুতা ছিল না। আজকে আসুন দেখুন, আপনাদের কাছে কি মনে হয়, এই যে এই ভাইটা আমার এখানে বসে আছে, এই ভাই কি অনেক বড় নেতা ছিলেন? তিনি কি কারণে গুম হলেন? কি কারণে তার জীবন থেকে, যৌবন থেকে 8টি বছর উধাও হয়ে গেল? আর কি কোনোদিন কোনোভাবে তার কাছে এই 8টি বছর ফিরিয়ে আনা দেওয়া সম্ভব? তিনি কি কোনোদিন আর পাবেন তার বাবাকে আর একবার বাবা ডাকার মতন সুযোগ? তিনি কি বাবার জানাজায় দাঁড়ানোর কোনো সুযোগ, অধিকার
তার কি ছিল না? আজকে কি অপরাধের কারণে তাকে এইভাবে 8টা বছর বন্দী করে রাখা হলো? বিনা কারণে, বিনা অপরাধে 8টি বছর সে তার বাবা, মায়ের, সন্তান, স্ত্রীর থেকে দূরে থাকতে হয়েছে। কত বড় কঠিন যে জুলুম এটা, কত বড় নির্মমতা! আমি তো গুম হই নাই, কিন্তু গুমের ছোট্ট একটি ঘটনা বলি। আমি মতিঝিল থেকে বাসার দিকে রওনা হচ্ছি, এরকম সময় একটা গাড়ি এসে আমাকে হঠাৎ করে তুলে নিয়ে গাড়ির মধ্যে উঠাই নিল। আমি বললাম, আপনারা কারা? আমি কোনো শব্দ করতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? তখন তারা বলতেছে, বুঝতে পারতেছেন না? আমি বললাম, বুঝবো কি করে পরিচয় না দিলে? পরিচয় দিন। আমার ডান পাশে একটা মাইক্রোবাস, তো ডান পাশে আগেই বসা ছিল, আর যে দুইজন উঠালেন সেই দুইজনের একজন আমার বাম পাশে এসে বসলো, আরেকজন সামনে বসলো। মাইক্রোবাসের পিছনে আরো দুইজন বসা ছিল। মাইক্রোবাসের পিছন থেকে একজন আমার ডান হাতের মধ্যে এরকম বসাতো, আমার হাতটা এইভাবে টেনে নিয়ে ডান হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগাই দিল। তা হ্যান্ডকাপ লাগাই দেওয়ার পরে বলতেছে যে, এখন বুঝতে পারতেছেন আমরা কারা? এটা দিয়ে আমি বুঝি না, আমাকে পরিষ্কার পরিচয় দিতে হবে যে আপনারা কারা। আপনার পরিচয় শুধু মুখে না, আপনার আইডেন্টিটি কার্ড দেখাবেন, আপনারা কারা, তারপরে আমি বুঝবো যে আপনারা কি কারণে আসছেন, সেটা ব্যাখ্যা করবেন, তারপরে আমার বোঝার আমি বুঝবো। এই সময় তারা করলো কি, পিছন থেকে আমার চশমাটা খুলে নিল, আমার চোখটা বন্ধ করে দিল কালো একটা কাপড় দিয়ে। আমার গুমের আর কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার এই সামান্য সময়, হয়তো 30 মিনিট, হয়তো 35 মিনিট, মতিঝিল থেকে আমাকে নিয়ে ঘুরে গোপীবাগের ওই দিক থেকে ঘুরে শাহজাহানপুরের ওই রাস্তা থেকে ফ্লাইওভার থেকে উঠায় নিয়ে এসে শাহজাহানপুরের মোড়টাতে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মোড়, এই মোড়টাতে আমাকে নামায় দিছে। যখন তারা জানতে পারলো আমি সাইদি সাহেবের ছেলে, যখন তারা আমার পকেট থেকে আইডি কার্ড দেখে দেখলো যে সত্যি সাইদি সাহেবের ছেলে, আমার ড্রাইভিং লাইসেন্স দেখলেন সাইদি সাহেবের ছেলে, পকেটের মধ্যে ছিল ওই দিন, তকদির গুণে ওই দিন আমার পকেটের মধ্যে এগুলো ছিল। আমার ভিজিটিং কার্ড ছিল, আমার এনআইডি ছিল, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, এরকম 3টা কার্ড তারা মিলানোর পরে বললো যে হ্যাঁ এই তো তিনি। তো পরে আমাকে বললো যে ঠিক আছে, আপনাকে কিছু করা হলো না, আপনাকে আপনাদের বাড়ির সামনেই নামাই দিচ্ছি, কিন্তু আপনি মাইক্রোবাসে আমার গাড়ির নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না, পুলিশের কাছে বলার চেষ্টা করবেন না, সাংবাদিকদের কাছে বলার চেষ্টা করবেন। তাই আমি বললাম, আমি কাউকে কিছু বলবো না, ঠিক আছে, আপনাদের সব শর্ত মেনে নিলাম। তা আমাকে নামাই দিলেন, কিন্তু আমার কাছ থেকে যে সমস্ত জিনিসপত্র তারা নিলেন, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু চশমাটা আর দেয় নাই। মানে হয়তো তারা ভুলে চশমাটা দেয় নাই, এমনও হতে পারে। আমি গাড়ির থেকে নামানোর পরে তারা অনাপুরের দিকে গাড়িটা টান দিয়ে নিয়ে গেল। আমি ওই টান দিতে দিতে ঢাকা মেট্রো 6 পর্যন্ত যাওয়ার পর আর বাকি নাম্বারটা দেখতে পারলাম না। আমি এসে আমার ভাইদের কাছে বললাম, তখন আমার ট্রাইব্যুনালে মামলা চলে আব্বা ওইখানে। আমি তাজুল ইসলাম সাহেবের কাছে ব্যাখ্যা করলাম, তাজুল ভাই এরকম এরকম ঘটনা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানার পর আপনাকে জানাবো। গুমের 30 মিনিট 35 মিনিট আমাকে গ্রেপ্তার করা হলো ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। আমি গ্রেপ্তার হওয়ার সময় আমি পাইনি, এই উৎকণ্ঠা আমার মধ্যে আসে নাই। কিন্তু যখন আমার চোখে কালো কাপড় বাঁধলো, তখন আমার কাছে মনে হয়েছে আমি একটা মৃত মানুষ। আমি যে আজকে মরে গেলাম, আমার পরিবারের সদস্যরা কেউ জানলো না আমি কোথায় মরলাম। আমি যে মরে যাব, আমাকে কোথায় ফেলবে, আমার পরিবারের মানুষ জানবে না যে আমি কোথায় পড়ে আছি, কোথায় মরে পড়ে পচে গেছি, কেউ জানবে না। একটা পরিবারের কথা চিন্তা করেন, একটা গুম হওয়া মানুষ, যে মানুষটা গুম হয়ে আছে, এখনো আছে। ইলিয়াস আলীর কথা বলা যায়, চৌধুরী আলমের কথা বলা যায়, আমার পিরোজপুরের একটি অত্যন্ত কৃতি সন্তান মুকাদ্দাসের কথা বলা যায়, যে আজ অব্দি গুম হয়ে আছে। আজ অব্দি তার বাড়িতে যখন তার বাবার মায়ের মোবাইলের মধ্যে একটি আননোন নাম্বারের ফোন আসে, সে মনে করে হয়তো আর মানের মতন আমার ছেলেটা ফিরে এসেছে। তার ফোন কিনা আজকে যদি তার বাসার একটা কলিং বেল টিপ দেয়, টং টং করে শব্দ ওঠে, সে মনে করে আমার ছেলেটা ফিরে এসছে কিনা। কি অপরাধ তাদের? অপরাধ তারা ইসলামের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়,
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা শ্রম দেয়, ঘাম দেয়, টাকা দেয়। আজকে আপনাদেরকে বুঝতে হবে, ওই লগি বৈঠার কারণে, ওই লগি বৈঠার হত্যার কারণে তাদের এই সাহস জন্মেছিল। ওই লগি বৈঠার বিচার যেহেতু পরবর্তীতে হয় নাই, আজকে পর্যন্ত যেহেতু মুজাহিদ হত্যার বিচার আমরা পাই নাই, আজ সেই কারণে আপনাদের সকলের প্রিয় মুফাসসির কোরআনের পাখি বলে আল্লামা সাঈদী 13টা বছর বন্দী থাকার পর তাকেও একইভাবে হত্যা করা। এই হত্যার পিছনের কারণ একটাই, আল্লামা সাঈদী বলেন, মীর কাসেম আলী বলেন, মাওলানা নিজামী বলেন, মাওলানা সুবহান বলেন, মাওলানা ইউসুফ বলেন, কাদের মোল্লা বলেন, প্রত্যেকের অপরাধ একটা, তারা গোটা বাংলাদেশের মানুষের কাছে মুজাহিদের মতন মানুষ তৈরি করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, ময়দানে ময়দানে তারা কোরআনের কথা বলেছেন। কোরআনের দাওয়াত দিয়েছিল বলেই মুজাহিদের মতন মানুষ, জসিমের মতন মানুষের কর্ণগুহরে কোরআনের দাওয়াত পৌঁছেছে, তারা ঈমান এনেছে, শক্ত হৃদয় নিয়ে, শক্ত বলিষ্ঠ ঈমান নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছে। তাদের অপরাধ ছিল এটাই। এই অপরাধের কারণে তারা বছরকে বছর জেলের মধ্যে বন্দী ছিলেন এবং তারা মনে করেছিল, ওই রাম বাম নাস্তিকেরা মনে করেছিল যে এই সমস্ত লোকগুলোকে হত্যা করতে পারলেই বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করে দেওয়া যাবে। করা গেছে? বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য জামাত ইসলামের নেতৃবৃন্দকে একে একে হত্যা করা হলো। ব্যক্তিদের উপর অভিযোগ কি? 71 সালে আল্লামা সাঈদী ধর্ষণ করেছেন, 71 সালে আল্লামা সাঈদী লুট করেছেন, কিন্তু 72 সালে তার যৌবন ফুরিয়ে গেছে, আর সুযোগ আসে নাই তার। এটা কি ঠিক? যে লোকটা এখন চুরি করবে, আমি যদি এখন চুরি করার সুযোগ পাই, আর আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, এখন আমি রাষ্ট্র ক্ষমতায় নাই, এখন যদি চুরি করার সুযোগ পাই আর চুরি করি, লুট করি, তাহলে রাষ্ট্র ক্ষমতায় থাকলে কি তারা লুটেরা থাকে কি থাকে না? থাকে না? তাহলে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আল্লামা সাঈদী সাহেব, তারা তো এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের ব্যাংক ব্যালেন্স শূন্য কেন? তারা শূন্য কেন ব্যাংক ব্যালেন্স? তারা কেন তাদের ছোট্ট বাড়ির মধ্যে থাকছে? তারা কেন বড় বড় আলিশান বাড়ি বানাতে পারেন নাই? কেন তারা দেশে বিদেশে বাড়ি বানাতে পারেন নাই? আপনি দেখেন, বাংলাদেশে যারা গত 16টি বছর ক্ষমতায় থাকলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কত টাকা আছে হিসাব করেন। আমি এমপি মন্ত্রীর কথা বাদ দিলাম, শেখ পরিবারের কথা বাদ দিলাম, তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক। আপনাদের মাথার ঘাম পায়ে ফেলানো 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা আপনাদের টাকাগুলোকে চুরি করে নিয়ে তারা বিদেশে আয়েশের জিন্দেগি করছে। কেউ আপনাদের খোঁজ নিচ্ছেন না, কেউ খোঁজ নিবেনও না। আবারও ক্ষমতায় আসার জন্য চট করে চলে এসে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটানোর চেষ্টা করতেছে। তারা আবারও আসার জন্য চেষ্টা করতেছে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা যারা এই মসজিদের মধ্যে এসে আল্লাহকে ভয় করে সিজদা দেই, তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। কারণ বিপদ সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তার উপরেই বিপদটা বেশি আসে। কাজেই আমি আজকে আমাদের এই প্রিয় ভাইদের কাছে বলবো, আপনারা কি মুজাহিদের জীবনকে বৃথা যেতে দিবেন? মুজাহিদের রক্তকে বৃথা যেতে দিবেন? আপনারা কি মীর কাসেম আলী, আল্লামা সাঈদীর রক্তকে বৃথা যেতে দেবেন? তাদের এই জীবন দানকে বৃথা যেতে দেবেন? কাজে আজকে আমরা যারা এই 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলনের কারণে আজকে আমরা যে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারতেছি, আজকে যে আমরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রাস্তায় উন্মুক্ত আকাশের নিচে হেঁটে বেড়াতে পারছি, আজকে আপনাদের এই মসজিদে এসে এই উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি, এই সুযোগ কি আপনারা ধরে রাখতে চান কিনা?
এই স্বস্তির নিঃশ্বাস নিতে চান কিনা? এই স্বস্তিময় পরিবেশকে শান্তির দিকে নিতে চান কিনা? যদি আমরা শান্তি, স্বস্তি তো সামান্য সময়ের জন্য হয় নাকি, আর শান্তি একটু দীর্ঘস্থায়ী হয়। আমরা এই স্বস্তিময় পরিবেশকে যদি শান্তিময় পরিবেশে নিতে চাই, তবে বিকল্প কোনো পথ নাই। বিকল্প একটাই পথ, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মাটিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বিপদে আপদে মানুষের পাশে থাকে, পালিয়ে যায় না, তাদের পক্ষে থাকা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমরা মামলা নিয়েছি কাঁধের উপরে, পিঠের উপরে হামলা নিয়েছি, রিমান্ড নিয়েছি, জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, ফাঁসির রশি হাসি মুখে নিয়ে নিয়েছি। আমরা এই বিচার বিভাগের প্রতি আস্থা রেখেছি। প্রমাণস্বরূপ বলছি যে এই ভদ্রলোক, এই যে আমাদের ভাই এখানে বসে আছেন, তার বাবা আমেরিকা ছিলেন কিনা? সেই সময় তাদের লোকেরা বারবার প্রতিটা পত্রিকা, প্রতিটা টিভিতে এই আওয়ামী লীগ নিষিদ্ধ দল, তারা বলতেছিলেন যে লবিস্ট নিয়োগের জন্য কোটি কোটি টাকা নিয়ে তিনি গেছেন, ফিরে আর আসবেন না। ফিরে এসেছিলেন কিনা? ফিরে এসেছিলেন। ফিরে এসেছিলেন কারণ তার বিশ্বাস ছিল তিনি অপরাধ করেন নাই। বিশ্বাস ছিল আমি অপরাধ করি নাই, আমার বিচার, এই বিচার বিভাগের প্রতি আমার আস্থা আছে, কাজেই আমি অপরাধ করি নাই, আমার কোনো ক্ষতি হবে না। আল্লামা সাঈদী কি চাইলে পারতেন না যে বিদেশে কোথাও যায় অবস্থান নিতে? পারতেন। পৃথিবীর কোন দেশ আছে যে দেশে আল্লামা সাঈদীর ভক্ত নাই? কোন দেশ আছে যে আল্লামা সাঈদী 5 বছর 10 বছর থাকতে চাচ্ছেন কারো কাছে, তিনি থাকতে দিবেন না? কোন দেশ আছে পৃথিবীর? আছে এরকম? কোন দেশ নেই। সমস্ত দেশ তাকে রাখার জন্য রেডি ছিল, কিন্তু তিনি যান নাই। কেন? বাংলাদেশের বিচার বিভাগের প্রতি তাদের আস্থা ছিল। আজকে দেখেন নেতারা সর্দি কাশি হলে সিঙ্গাপুর চলে যায়, থাইল্যান্ড চলে যায়। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার কি ক্ষমতা ছিল বিদেশে চিকিৎসা নেওয়ার? কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তিনি আস্থা রেখেছেন, এবং আমরা যেন আস্থা রাখি সেই পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের চিকিৎসা নিয়েছেন এবং সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসা নেওয়ার জন্য মধ্যবিত্তের লোকেরাও বিদেশে চলে যায়, শুধু রাজনীতিবিদ না, মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও বিদেশে চলে যায়। সেইখানেও বাংলাদেশে তিনি এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা বিশ্বাস, এবং আমরাও যেন আস্থা বিশ্বাস রাখতে পারি, সেই দৃষ্টান্ত তিনি দেশবাসীর কাছে রেখে গেলেন। আসুন আমরা দেশকে ভালোবাসার চেষ্টা করি, দেশকে গড়ার জন্য চেষ্টা করি। সামনে অনেক দুর্গম পথ, অনেক কঠিন পথ, সেই কঠিন পথকে পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশের মাটিকে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে অনেকেই ভাই আছে যে ভাইগুলো মুক্তিযুদ্ধ করেছিলেন। বেশিরভাগ হলো সেই মুক্তিযোদ্ধার সন্তান, অথবা তার আত্মীয়, অথবা তার নাতিপুতির সমবয়সী ছেলেপেলেরা এখানে বসা আছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, এই দেশকে স্বাধীন করেছিলেন যারা, তারা এই দেশের বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এই দেশকে স্বাধীন করেছে। এই দেশকে একটি কল্যাণময় রাষ্ট্র করার জন্য স্বাধীন করেছে। এই দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, তার জন্য দেশকে স্বাধীন করেছেন। আজকে আমরা 54 বছর ধরে একে একে দেখে আসলাম যে আমরা এদেশে আর কল্যাণ দেখি না, শান্তি দেখি না, বিভিন্ন সেক্টরগুলোতে আস্থা রাখার জায়গা পাই না, বিশ্বাস করার জায়গা পাই না। আজকে সময় এসেছে, তরুণ সমাজ দেখতে চায়, যারা আমাদের প্রতি আগ্রাসন করে, যারা আমাদেরকে রক্তচক্ষু দেখায়, যারা আমাদের বিডিআরদেরকে হত্যা করে, যারা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করে, তাদের বিপক্ষে দাঁড়িয়ে আজকে তরুণ সমাজ দেখাতে চায় আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। এটা আমার তরুণ সমাজ, আমার ছাত্র সমাজ দেখাতে চায়। আজকে সেই জিনিসটাকে আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই প্রতিবাদ আমাদেরকে দেখানো হয়েছে।
ছাত্র সমাজ দেখাচ্ছে যে আমরা কোন দিকে যেতে চাই। উত্তরবঙ্গ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখাচ্ছে আমরা কোন আলোর দিকে যেতে চাই। পূর্ব দিক থেকে দেখাচ্ছে আমরা কোন আলোর দিকে যেতে চাই, কোন রকম আলোকিত করতে চাই। এটা সমস্ত বাংলাদেশের সমস্ত দিক থেকে ছাত্র সমাজ দেখাতে যাচ্ছে। আজকে আমরা কি সেই আলোর দিকে যাব না? আসুন কথা শেষ করি। অনেক মানুষের জীবন গেছে, অনেক মানুষের রক্ত গেছে। এই বাংলার মাটিতে প্রতি 5 বছর পর পর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা শুধু বলবো যে সুশাসন চাই, সুশাসন চাই। আর এই সুশাসন আসলে প্রতিষ্ঠা হয় না, কারণ আল্লাহর ভয় আমাদের মনের মধ্যে নাই। যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা এই মাটিকে ভালোবাসে, যারা এই মানুষকে ভালোবাসে, তাদের জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা বলতে পারেন যে যারা আমাদের এই আল্লাহর ভালোবাসার মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা আছে, সৈনিক যারা আছে, তাদের হয়তো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, দেখতে সুন্দর না, এরকম দেখতে হইতে পারে, কিন্তু তারাই মূল মানুষ। তারাই মূল মানুষ আল্লাহকে যারা ভালোবাসে। আপনার দেখতে কালো দেখা যাবে, কিন্তু আল্লাহর নূর তার চেহারার মধ্যে থাকবে, থাকবে কিনা? তাদের জন্য, তাদের প্রতি আপনাদের সমর্থন কামনা করে আমার কথা শেষ করছি। বিশেষ করে এই কথা বলবো, শহীদ মুজাহিদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে রাখার তৌফিক দান করুন। আমরা যেন সর্ব অবস্থায় তার পরিবারের পাশে থাকতে পারি, তার পরিবারের সহযোগিতা করতে পারি, তার বিপদে আপদে তার পরিবারের মুজাহিদের উপস্থিত থাকলে যেভাবে মুজাহিদ তার পরিবারকে সাহায্য করত, আমরা প্রতিটা মানুষ মুজাহিদ হয়ে তার পরিবারকে যেন পাশে থেকে সাহায্য করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মুজাহিদের রক্তকে বাংলাদেশের ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।